হ্যালো, আসসালামু আলাইকুম। রোমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। কয়েকটা লাউ পাতা নিয়েছি আমি, এগুলো ভর্তা করব। তো লাউ পাতাটা আমি এভাবে এই যে ভিতর থেকে এই যে শিরাগুলো আছে, এগুলো আমি সুন্দর মতো উঠিয়ে নেব। একটা একটা করে এভাবে বেছে নেব। এই দেখুন, লাউ পাতার শিরাগুলো সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। এভাবে করে প্রত্যেকটা পাতা আমি বেছে নেব। প্রত্যেকটা পাতা একটু জালি দেখে দেখে নেবেন। প্রত্যেকটা পাতা থেকে এভাবে করে এটা উঠায় নেবেন। দেখছেন কি সুন্দর করে সবগুলো পাতার শিরাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এগুলো আমি ফেলে দেব। আর পাতাগুলো আমি সুন্দর মতো বেছে নিয়েছি, ধুয়ে ভর্তা করার জন্য রেডি করে নেব। লাউ শাকের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এরকম টুকরো টুকরো করে দেব। সবগুলো টুকরা করে নিয়েছি। একটা কড়াইতে আমি নিয়ে নিলাম কয় টুকরা রসুন, 5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ আর রসুন আর পাতাটা ভাপায় নেব। চুলায় বসিয়ে দিয়েছি, ভাপাতে ঢাকাটা দিয়ে দেব। এখন একটু লবণ দিয়ে দেব। লাউ পাতা আমার সিদ্ধ হয়ে গেছে, এই একটু পানি পানি আছে। জালটা একটু বাড়ায় দিয়ে পানিটা শুকায় নেব। তো এবার দেখেন একটুও পানি নেই। এবার পাটায় বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এই শাকটা পাটায় বেটে নেব। লাউ পাতাটা আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, এখন বেটে নেব। পাটায় বেটে নিয়েছি। এই যে এরকম করে বেটে নেবেন। হালকা একটু চাবা চাবা থাকবে, একদম মিহি না। এটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, আমি শিলপাটায় করে নিচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ, এই ভর্তায় পেঁয়াজ ব্যবহার করব অল্প। পেঁয়াজের সঙ্গে আমি একটু কালো জিরা দিয়ে দেবো। কালো জিরাটা খাওয়া আমাদের জন্য খুবই উপকার। যে যেমনভাবে পারেন কালো জিরাটা খাবেন। আমি এই ভর্তার সঙ্গে একটু কালো জিরা অ্যাড করে দিলাম। একদম প্রথমেই দিলে ভালো হতো, মনে ছিল না, তাই আমি একটু পরে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার অ্যাড করে দেব এই যে লাউ শাকের পাতা বেটে রাখছিলাম সেটা। নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এতে অ্যাড করে দেবো একটু স্বাদ মতো লবণ। আমি যখন লাউ শাকটা ভাপিয়ে নিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম। এটা মাথায় রেখে এই সময় লবণটা বুঝে দেবেন। আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অ্যাড করে দেব ধনে পাতা। এখানে অ্যাড করে দেব 2টা শুকনো মরিচ ভেঙে রেখেছিলাম সেটা। ভর্তাটা আমার পুরো রেডি। একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে খুবই টেস্ট হয় আর গন্ধটাও সুন্দর আসে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। তো আমার ভর্তা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা বেড়ে নেব। এই হলো আমার লাউ শাক পাতার ভর্তা। তো সুন্দর মতো আমার ভর্তাটা আমি করে ফেলেছি। এখন গরম ভাতের সাথে খেতে সেই দারুণ লাগবে। তো আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভর্তাটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।